ভাবুন তো, আপনি দাঁড়িয়ে আছেন এমন একটি জায়গায় যেখানে যতদূর চোখ যায় শুধু বালি আর বালি। কোনো গাছ নেই, কোনো নদী নেই, কোনো জীবনের চিহ্ন নেই। প্রচণ্ড বাতাস উঠলে আকাশ অন্ধকার হয়ে যায়। বালির পাহাড় এগিয়ে আসে গ্রামের দিকে। এক সময় যেখানে মানুষ চাষ করত সেখানে আজ শুধু মরুভূমি। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই মরুভূমি প্রতি বছর আরো বড় হচ্ছিল। প্রতি বছর লক্ষ লক্ষ একর উর্বর জমি বালুর নিচে হারিয়ে যাচ্ছিল। মানুষ এটাকে বলতো মৃত্যুর সমুদ্র। কিন্তু আজ সেই একই মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে আছে সবুজ বন। সেখানে জন্ম নিচ্ছে নতুন জীবন। সৌরবিদ্যুতের কেন্দ্রগুলো মহাকাশ থেকে দেখা যায় এবং পৃথিবী অবাক হয়ে দেখছে কিভাবে একটি দেশ অসম্ভবকে সম্ভব করেছে। এটি হলো চীনের কুবুকি মরুভূমির গল্প, একটি যুদ্ধের গল্প, মানুষ বনাম প্রকৃতির যুদ্ধ। আর সেই যুদ্ধের ফলাফল বদলে দিয়েছে পুরো পৃথিবীর ধারণা। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কুবুকি মরুভূমি চীনের ইনার মঙ্গোলিয়ার হ্রদের অবস্থিত বিশাল এক বালুর রাজ্য। এর আয়তন প্রায় 18,000 বর্গ কিলোমিটার, এতটাই বিশাল যে এর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত দেখা যায় না। কিন্তু আজকের সবুজ কুবুকিকে দেখে কেউ বুঝতে পারবে না কয়েক দশক আগে এটি ছিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পরিবেশগত সংকটগুলোর একটি। 60 ও 70-এর দশকে কুবুকির বালি নিয়ন্ত্রণ বাইরে চলে যেতে শুরু করে। প্রচণ্ড বাতাস বিশাল বালুঝড় তৈরি করত। সেই ঝড় কখনো কখনো শত শত কিলোমিটার দূর পৌঁছে যেত। গ্রাম হারিয়ে যেত, রাস্তাঘাট চাপা পড়ে যেত, খাবার ধ্বংস হয়ে যেত। এক সময় মানুষ বুঝতে পারল তারা শুধু মরুভূমির পাশে বাস করছে না, মরুভূমি তাদের দিকে এগিয়ে আসছে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে অনেক পরিবার দেখতে পেত তাদের বাড়ির দরজার সামনে কয়েক ফুট উঁচু বালির স্তূপ। এক রাতে পুরো উঠান বালিতে ভরে যেত। কখনো কখনো গবাদি পশু পর্যন্ত বালির নিচে চাপা পড়ত। জীবন ধীরে ধীরে অসম্ভব হয়ে উঠছিল। অনেক মানুষ এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়। যারা থেকে গিয়েছিল তারা প্রতিদিন প্রকৃতির বিরুদ্ধে বেঁচে থাকার যুদ্ধ করেছিল। কিন্তু প্রশ্ন হলো, একটি জায়গা কিভাবে মরুভূমিতে পরিণত হয়? সব মরুভূমি কি প্রকৃতির সৃষ্টি? উত্তর হলো না। অনেক ক্ষেত্রে মানুষ নিজেই মরুভূমি তৈরি করে। যখন অতিরিক্ত গাছ কাটা হয়, যখন অতিরিক্ত পশুচারণ হয়, যখন মাটির উর্বরতা ধ্বংস হয়ে যায়, এরপর বাতাস এসে সেই মাটিকে উড়িয়ে নিয়ে যায়। এভাবেই শুরু হয় ডেজার্টিফিকেশন, অর্থাৎ উর্বর ভূমি মরুভূমির রূপান্তর। কুবুকিতে ঠিক এটাই ঘটেছিল। বিশেষজ্ঞরা সতর্ক করেছিলেন যদি কিছু না করা হয় তাহলে কয়েক দশকের মধ্যে কুবুকি আরো বড় হবে এবং কোটি কোটি মানুষ এর প্রভাব শিকার হবে। চীনের উত্তরাঞ্চলে বিশাল অংশ ঝুঁকির মুখে পড়বে। এটি শুধু একটি মরুভূমির সমস্যা ছিল না, এটি ছিল জাতীয় নিরাপত্তার প্রশ্ন। 1980-এর দশকে চীন একটি সাহসী সিদ্ধান্ত নিল, তারা মরুভূমিকে থামাবে। অনেকে হাসলো, অনেকে বলল মরুভূমি কেউ থামাতে পারে না। চীন কিন্তু থামেনি। বিজ্ঞানীরা মাঠে নামলেন, হাজার হাজার কর্মী কাজ শুরু করলেন। তাদের লক্ষ্য ছিল বালিকে স্থির করা, কারণ যতক্ষণ বালি নাড়াচাড়া করবে ততক্ষণ কোনো গাছ বাঁচবে না। তারা শুরু করলো একটি অদ্ভুত কৌশল। খড় দিয়ে তৈরি করা হলো বিশাল জলের মতো কাঠামো। এরপর এলো পরের ধাপ, গাছ লাগানো। কিন্তু সমস্যা ছিল এখানে পানি নেই, তাপমাত্রা প্রচণ্ড। গাছ বাঁচবে কিভাবে? বিজ্ঞানীরা এমন এক প্রজাতি বেছে নিলেন যেগুলো অত্যন্ত কম পানিতে বেঁচে থাকতে পারে। একটির পর একটি গাছ রোপণ করা শুরু করলো। হাজার নয়, লাখ নয়, কোটি কোটি গাছ।
চীনের এই প্রকল্পকে আপনার কেমন মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।